আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব আঙ্গুরের সকল ধরনের ছত্রাক পোকামাকড়ের সমস্যা ও সমাধান। বন্ধুরা, ছবিতে দেখতে পাচ্ছেন যে পাতার চতুর্দিকে হলুদ হয়ে গিয়েছে এবং মাঝখানে ডোঙ্গা আকৃতির হয়ে গেছে। তো এরকম হলে আমরা ধরে নেব এটা পটাশের সমস্যা, অর্থাৎ পটাশিয়ামের ঘাটতি। তো বন্ধুরা, এর প্রতিকার স্বরূপ আমরা ব্যবস্থা নিতে পারি। কুইক পটাশ 3 গ্রাম প্রথমে গাছে স্প্রে করব, অর্থাৎ আমাদের বাজারে ফার্স্ট পটাশ, কুইক পটাশ অর্থাৎ পটাশিয়াম সালফেট যেটাকে বলে, সেটা আমরা 3 গ্রাম হারে গাছে স্প্রে করে দিব এবং মাটির গোড়ায় এমওপি সার 50 গ্রাম দিব। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো পাতায় দাগ পড়া রোগ। এটি স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার পর পাতায় যখন কিছু কিছু পানি জমে থাকে এবং হঠাৎ করে টেম্পারেচার অর্থাৎ গরম বেড়ে যায়, তখন এই সমস্যা হয়ে থাকে। তো যাদের এই সমস্যা হয়েছে, প্রতিকার স্বরূপ ম্যানকোজেব 3 গ্রাম অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের 3 গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে 1 সপ্তাহ পর 2 বার স্প্রে করতে পারেন। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরপর বন্ধুরা, আমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছি এটা হলো পাতা ছিদ্রকারী রোগ। এই জিনিসটা হয়ে থাকে ঠিক সেম আগেরটার মতোই। যখন অতিরিক্ত বৃষ্টি হয়, বৃষ্টির পরে কিছু পাতায় পানি জমে থাকে, হঠাৎ করে তখন যদি গরমের টেম্পারেচারটা বেড়ে যায় তখন এই সমস্যা হতে পারে। এবং যখন শীতের সময় হয়, কুয়াশা লেগে থাকলে, ঠান্ডাটা একটু বেশি পড়লে তখন এই সমস্যাটা হতে পারে। তো বন্ধুরা, এর প্রতিকার স্বরূপ আমরা ব্যবহার করতে পারি কার্বনডাজিম ছত্রাকনাশক পার লিটারে 1 গ্রাম করে 1 সপ্তাহ পর 2 বার স্প্রে করতে পারি। বন্ধুরা, এরপর যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডাউনি মিলডিউ, আমরা যেটাকে ডাউনি মিলডিউ বলে থাকি। তো বন্ধুরা, এটা হয়ে থাকে সাধারণত বৃষ্টি হয়ে যাওয়ার পর, যখন আকাশ দীর্ঘ সময় মেঘলা থাকে এবং গরমের টেম্পারেচার বেড়ে যায়, অথবা টানা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এরকম বৃষ্টি হয়, তখন এই ডাউনি মিলডিউটা বেশি দেখা যায়। তো এর প্রতিকার স্বরূপ আমরা ব্যবহার করতে পারি ডাইফেনোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক পার লিটারে 1/2 মিলি দিয়ে স্প্রে করতে পারি। তো বন্ধুরা, এখন আপনারা যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এটা আঙ্গুরের খুবই মারাত্মক একটি সমস্যা। এই সমস্যাটি আমাদের বাংলাদেশের অনেক কৃষকই ভোগে থাকেন। তো এটি একটি মাটিবাহিত ছত্রাকজনিত রোগ, অর্থাৎ এটি প্রথমে মাটি থেকে শিকড়, শিকড় থেকে কাণ্ড, কাণ্ড থেকে ফলে, এভাবে সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, অর্থাৎ এরকম ফল কালো বর্ণ হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এর প্রতিকার স্বরূপ আমরা দিতে পারি ডাইফেনোকোনাজল 1/2 মিলি প্লাস কার্বনডাজিম গ্রুপের 3 গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আমরা 1 সপ্তাহ পর 2টি স্প্রে দিতে পারি। ইনশাল্লাহ ভালো হবে। এখন আমরা আলোচনা করব আঙ্গুরের বেশ কিছু পোকামাকড় এবং তার প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে। ছবিতে যে পোকাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি বিটল পোকা। এটি আপনার সাধারণভাবে রাতে অ্যাটাক করে। এরা রাতে ঝাঁকে ঝাঁকে এসে আঙ্গুরের পাতা খেয়ে এভাবে ছিদ্র করে ফেলে। বন্ধুরা, এর প্রতিকার স্বরূপ আপনারা দিতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক পার লিটারে 1 মিলি অথবা নিম তেল পার লিটারে 2 মিলি দিয়ে আপনারা রাতের সময় এটি স্প্রে করে দিবেন। ইনশাল্লাহ এর থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো লেদা পোকা।
এটি দিনের বেলায় মাটিতে লুকিয়ে থাকে এবং রাতের বেলায় গাছে অ্যাটাক করে। তো এর প্রতিকার স্বরূপ আমরা ব্যবহার করতে পারি এমামেকটিন বেনজয়েন গ্রুপের কীটনাশক পার লিটারে 1/2 গ্রাম হারে স্প্রে করতে পারি। তো বন্ধুরা, এখন যেটি দেখতে পাচ্ছেন এটি আঙ্গুরের খুবই ভয়ানক একটি সমস্যা। এটি হলো মিলিবাগ। তো এই মিলিবাগ প্রথমে গাছের চারা থেকে গাছ এরকমভাবে ফল পর্যন্ত ছড়িয়ে সব কিছু নষ্ট করে দেয়। তো বন্ধুরা, এটির প্রতিকার স্বরূপ আমরা ব্যবহার করতে পারি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক 1/2 মিলি পার লিটারে হারে আমরা স্প্রে করতে পারি। এবং যদি আপনাদের গাছে খুব ভয়াবহভাবে এটা আক্রমণ করে, তো এর আরেকটি সহজ উপায় আছে ম্যানকোজেব এবং থিওবিট তার সাথে ইমিডাক্লোপিড মিশিয়ে পেস্ট বানিয়ে, যেভাবে আমরা হাইড্রোজেন সাইনামাইড কাটিং করার পর যেভাবে প্রলেপ দিয়ে থাকি, অর্থাৎ রঙের মতন পুরো গাছটাকে একটি প্রলেপ দিয়ে দিবেন, আশা করা যায় এটা থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর বন্ধুরা, আরও একটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটি হলো আঙ্গুরের বিভিন্ন সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো আপনাদের নিজেদেরও খেয়াল রাখতে হবে। সমস্যা হয়ে যাওয়ার পর তখন এটা ঠিক করাটা খুবই কঠিন হয়ে যায়। তো সমস্যা যেন না হয় এর আগের থেকেই আপনাদের ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা এরকমভাবে নিতে হবে, যেমন আপনারা প্রতি সপ্তাহে যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করবেন, হোক সেটা ম্যানকোজেব অথবা কার্বনডাজিম অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক। প্রতি সপ্তাহে একটি ছত্রাকনাশক বাধ্যতামূলক থাকবেই। যেমন এই সপ্তাহে আপনি ম্যানকোজেব দিলেন, পরের সপ্তাহে কপার দিলেন, তারপরের সপ্তাহে আপনি কার্বনডাজিম দিলেন। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা স্প্রে করবেন, তাহলে খুবই ভালো ফলাফল পাবেন। এবং কীটনাশকগুলোও এরকমভাবে, যদি প্রথম সপ্তাহে ইমিডাক্লোপিড দেন, তারপরের সপ্তাহে দিলেন এমামেকটিন বেনজয়েন গ্রুপের কীটনাশক, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো স্প্রে করবেন। একই গ্রুপের ছত্রাকনাশক বারবার স্প্রে করবেন না, তাহলে এটা অনেক সময় অকার্যকর হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি কারো বুঝতে কষ্ট হয় অবশ্যই মেসেজ করে জানাবেন, আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ।